আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে কোনো ফেস দেখাবো না। তো আজকের ভিডিওতে সরাসরি আমরা আপডেট সম্পর্কে কথা বলবো, অর্থাৎ অলরেডি কিন্তু iOS 15.4.1 এর আপডেট চলে এসেছে এবং এই আপডেটটি কিন্তু কোনো বেটা ভার্সন দেয়নি, অর্থাৎ নতুন করে iOS 15 এর কোনো আপডেট বা কোনো ধরনের ফিচার্স সেগুলো দেওয়া হয়নি, অর্থাৎ নতুন কোনো ফিচার্স এখানে অ্যাড করা হচ্ছে না। শুধুমাত্র এর বাগ ফিক্সেস এবং যে প্রবলেমগুলো ছিল সেগুলো ফিক্স করা হয়েছে। তো এই আপডেটটি খুবই ইম্পর্টেন্ট। যারা iOS 15.4 ইনস্টল করেছিলেন বা আপডেট করেছিলেন তাদের জন্য 15.4.1 কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট এবং কেন এই আপডেটটি করবেন, করলে কি কি উপকার পাবেন সেই সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওটিতে বলবো। সো ভিডিও এন্ড পর্যন্ত দেখার অনুরোধ থাকছে। তো যারা এই আপডেটটি করেননি তারা এই আপডেটটি তাদের ফোনে চেক করলে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন 317.3 MBর একটি আপডেট, অর্থাৎ ছোট্ট একটি আপডেট, এবং এই আপডেটটি অ্যাপেল পুশ করেছে। তার পেছনে রয়েছে কিছু কারণ। সেই প্রধান যে কারণ সেটি হচ্ছে ব্যাটারি ড্রেনিং ইস্যু, অর্থাৎ এক্সেসিভ যে ব্যাটারি ড্রেন হচ্ছিল সেই ইস্যুটি কিন্তু ফিক্সড করা হয়েছে। তো সেই সম্পর্কে কথা বলবো। তো বন্ধুরা চলুন দেখে নেই আপডেটের আগে এবং পরে কি অবস্থা হয়েছে। তো ভিউয়ার্স, এখানে আপডেটের আগে কিন্তু আমাদের এই যে সফটওয়্যার ভার্সন সেটি ছিল 15.419E241 এবং আরেকটু নিচে যদি আসি, এখানে মোডেম ফায়ারওয়্যার ভার্সন ছিল 2.53.01। তো এখন দেখে আসি কি কি পরিবর্তন হয়েছে নতুন আপডেটের পর। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আপডেটের পর 15.4.1 এবং 19E258 চলে এসেছে। এবং যদি আরেকটু নিচে আসি তাহলে এখানে মোডেম ফায়ারওয়্যার ভার্সন রয়েছে 2.53.01। অর্থাৎ এবারকার আপডেটে কিন্তু কোনো মোডেম ফায়ারওয়্যার ভার্সন আপডেট হয়নি। মোডেম ফায়ারওয়্যার ভার্সন আপডেট না হওয়ার কারণে যদি নেটওয়ার্ক রিলেটেড কোনো ইস্যু কারো ফোনে থেকে থাকে তাহলে সেই ইস্যু থেকে যাবে। বাট আসলে কোনো ইস্যু আমি ফেস করিনি, আশা করি আপনাদেরও কোনো ধরনের ইস্যু আসার কথা না। তারপরে নেটওয়ার্ক রিলেটেড যে কোনো ধরনের ইস্যু যদি এসে থাকে সেটি ফিক্সড হয়নি এবং মোডেম ফায়ারওয়্যার ভার্সন আগেটি রয়েছে। এবং এখানে যদি আইফোন স্টোরেজ চেক করি তাহলে আইফোন স্টোরেজ কিন্তু আপডেটের পর হালকা কিছুটা কমে এসেছে, অর্থাৎ এটি কিন্তু খুবই ভালো একটি ব্যাপার। যে কোনো সফটওয়্যার আপডেটে অর্থাৎ iOS আপডেটের পর যদি স্টোরেজ কমে যায় বা স্টোরেজ কিছুটা কমে যায় তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে সফটওয়্যারটি লাইট করা হয়েছে যাতে ফোনের উপরে বেশি প্রেশার না পড়ে। তো এবারকার আপডেটের সবচেয়ে বড় যে ইস্যুটি ফিক্সড করা হয়েছে সেটি হচ্ছে আইফোনের ব্যাটারি ড্রেনিং ইস্যু। অর্থাৎ আইফোনে গত আপডেটের পর যাদের এক্সেসিভ ব্যাটারি ড্রেনিং ইস্যু হচ্ছিল বা হিটিং ইস্যু ফিল করছিলেন, এই আপডেটটি মূলত তাদের জন্য করা হয়েছে যাতে এক্সেসিভ যে ব্যাটারি ড্রেন হচ্ছিল সেটিকে অ্যাপেল কোম্পানি বা আইফোন কোম্পানি অ্যাড্রেস করেছে এবং অ্যাড্রেস করে সেই প্রবলেমটিকে সলভ করেছে। এবং এখানে যদি আমরা ব্যাটারি ড্রেনিং যে লেভেল সেটি দেখতে চাই তো এখানে আমরা দেখতে পারবো। এবং এখানে লাস্টে আপডেট করার পরের যে অংশটি রয়েছে এখানে দেখতে পাচ্ছি স্লাইটলি বেড়েছে, অর্থাৎ ব্যাটারি ওভার ড্রেনিং যে ব্যাপারটা ছিল সেটি সম্পূর্ণ সলভ হয়ে গিয়েছে। এবং ব্যাটারি ওভার ড্রেন সলভ হওয়ার কারণে কিন্তু ফোনের ব্যাক সাইডে এই অংশে যারা ইন্টারনেট ব্রাউজিংয়ের টাইমে বা সার্ফিংয়ের টাইমে এবং গেম খেলার সময় ওভারহিট হচ্ছিল সেই ওভারহিটিং ইস্যু কিন্তু সলভ করে দেওয়া হয়েছে। এবং এই প্রবলেমটি সবচেয়ে বেশি হচ্ছিল লেটেস্ট যে মডেলগুলো রয়েছে যেমন আইফোন 12 বা 13 ইউজার যারা রয়েছে তাদের কাছে, কেননা এই ফোনগুলোতে ফেস আইডি আনলকের মধ্যে তারা ইমপ্ল্যান্ট করেছিল মাস্ক আইডি, অর্থাৎ মাস্ক পরা অবস্থায় কিন্তু আপনারা আপনাদের আইফোনকে আনলক করার ফিচার্স পেয়েছিলেন। তো এখন অনেকের মনেই প্রশ্ন আসবে যে মাস্ক আইডির সাথে ব্যাটারি ড্রেনিংয়ের সম্পর্ক কি? হ্যাঁ বন্ধুরা, সম্পর্ক রয়েছে, কেননা যখন মাস্ক আইডি আনলক করা হয় তখন কিন্তু ব্যাটারির উপরে এক্সেসিভ প্রেশার পড়ে এবং নিউরাল ইঞ্জিন কিন্তু খুবই পাওয়ারফুলভাবে কাজ করে, কেননা এটি বায়োমেট্রিক অথেন্টিক বা অথেন্টিসিটির মাধ্যমে কিন্তু আনলক হয়। সেহেতু এখানে বেশি প্রসেসরের ওয়ার্ক বা প্রসেসরের উপর প্রেশার পড়ার কারণে ব্যাটারি ড্রেন হচ্ছিল। তো এবারকার আপডেটে কিন্তু সেই ব্যাপারটি সম্পূর্ণ সলভ করে দেওয়া হয়েছে, অর্থাৎ এখন এই ধরনের আর কোনো ইস্যু আপনারা ফেস করবেন না। এবং নেক্সট যে আপডেটটি করা হয়েছে বা নেক্সট যে ইস্যুটি ছিল সেটি হচ্ছে হেয়ারিং এইড রিলেটেড, অর্থাৎ আইফোনের সাথে যারা হেয়ারিং এইড ডিভাইস কানেক্ট করেন এবং কানেক্ট করে ইউজ করতেন তাদের জন্য যেই প্রবলেমটি ফেস হচ্ছিল, হেয়ারিং এইড কানেক্ট হচ্ছিল না ফোনের সাথে এয়ারপডের মাধ্যমে, তো এখন সেই ইস্যুটি সলভ করে দেওয়া হয়েছে এবং পারফরমেন্স কিন্তু ওভারঅল আগের থেকে আমি বেটার ফিল করছি। এবং গেমিং পারফরমেন্স বা ওভারঅল যে ওয়ার্কিং পারফরমেন্স সেটি আমি সব ক্ষেত্রেই ভালো পাচ্ছি। এবং ডে টু ডে লাইফে আপনাদের যে ইস্যুগুলো ছোটোখাটো বাগ এবং ব্যাটারির
ওভারড্রেনিং যে প্রবলেম সম্পূর্ণ সলভ করা হয়েছে। তো এই আপডেটটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই সিম্পল ব্যাপার। জাস্ট আপনারা এই আপডেটটি করে নেন। আপডেটটি ইনস্টল করলে আপনারা বেশ কিছু সুবিধা পেতে চলেছেন। কেননা গত আপডেটের পরে আমি জানি অনেকেরই এই সমস্যাটা হচ্ছিল, সবার হয়নি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যারা আইফোন 12 এবং 13 সিরিজ ইউজার তাদের ক্ষেত্রে এই প্রবলেমটি বেশি হচ্ছিল। তো এবারকার আপডেটটি আমার কাছে মনে হয়েছে আপনাদের করে নেওয়া উচিত এবং করে নেওয়া ভালো, কেননা এবারকার আপডেটে কোনো ইস্যু আমি ফিল করিনি। আমি টোটাল 36 ঘন্টা ইউজ করেছি এই iOS 15.4.1 এই ভার্সনটি, এবং খুব শিগগিরই হয়তো আমরা iOS 16 দেখতে পারবো। সেই জন্য iOS 15-এ কিন্তু নতুন কোনো ফিচার্স অ্যাড করা হচ্ছে না, জাস্ট আগের ফিচার্সগুলোকেই আবার ঘষে মেজে বা যেই বাগ ভালুকগুলো ছিল সেগুলোকে কিল করে সেটাকে ফ্রেশ করা হচ্ছে বা সেটিকে ইউজেবল করা হচ্ছে। এবং যদি আমি আইপ্যাডের কথা বলি, আইপ্যাড ওএসও কিন্তু iPadOS 14.4.1-এ আপডেট করা হয়েছে, এবং এখানেও যে ইস্যুটি ছিল ব্যাটারি ড্রেনিংয়ের সেটিকেও সলভ করে দেওয়া হয়েছে, এবং ভিডিও রেন্ডারিংয়ের সময় যে ওভারহিট হচ্ছিল সেই ইস্যুটিও সম্পূর্ণ সলভ হয়ে গিয়েছে। এখন আমি ভিডিও রেন্ডারিংয়ের টাইমে কোনো রকম ইস্যু বা কোনো রকম প্রবলেম ফেস করছি না। এবং একই সাথে যারা অ্যাপেলওয়াচ ইউজ করেন, অ্যাপেলওয়াচের ক্ষেত্রেও কিন্তু আপডেট চলে এসেছে। এবং আমি শুধুমাত্র বললাম যে আপডেটেড ফোনগুলোতে ইস্যুটি এসেছিল, আসলে এটি ভুল কথা। আমাদের কিন্তু আইফোন 7 যেটি রয়েছে, অর্থাৎ ওল্ড আইফোনেও কিন্তু সেম আপডেটটি এসেছে, এবং এই আপডেট করার পরে এখানে আমি কোনো ইস্যু ফিল করছি না, অর্থাৎ এখানে কোনো হিটিং ইস্যু বা ব্যাটারি ড্রেনিং ইস্যু আমি ফিল করছি না। তো বন্ধুরা, যারা ওল্ড মডেলের আইফোনগুলো ইউজ করেন তাদের যদি iOS 15.4.1-এর আপডেট চলে আসে তাহলে অবশ্যই আপডেটটি করে নেওয়া উচিত। কেননা এই আপডেটটি করার পরে ফোনের যে পেছনের সাইডে, পেছনের পর্শনে আমি কিছুদিন যাবৎ হিটিং ইস্যু ফিল করছিলাম, অর্থাৎ iOS 15.4 ইনস্টল করার পরে। যদিও সেটি সামান্য ছিল এবং এখন গরমকাল, সো একটু ফোন ওভারহিট হবে, বাট সেটি এক্সেসিভ না। বাট এটা হালকা একটু বেশি গরম হচ্ছিল, বাট এই আপডেটের পরে কিন্তু ফোন আর কোনো হিটিং ইস্যু হচ্ছে না, এবং ব্যাটারি কিন্তু বেশ অনেকটা সময় লাস্টিং করছে। যদিও ওল্ড আইফোনের একটি কমপ্লেন, সেটি হচ্ছে ব্যাটারি খুব দ্রুত ড্রেন হয় এবং ব্যাটারি খুব বেশিক্ষণ চার্জ থাকে না। তো এবারকার আপডেটে সেই সমস্যাটি অনেকাংশেই সলভ করা হয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কেননা আমার চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের আপডেট রিলেটেড, অর্থাৎ iOS আপডেট এবং বিভিন্ন ধরনের গ্যাজেট রিভিউ করা, আনবক্সিং করার ভিডিও নিয়ে আমি সবসময় হাজির হই। তো ভিউয়ার্স, আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।